सावन का महीना पावन करे শোরে, ছাতা মাথায় তোমাদের দিদি বাগানেতে ঘোরে। হ্যাঁ, ননদের বাড়ির উঠোনে এসে এই বাগানে গিয়ে প্রথমেই অনেক কাগজি লেবু পেড়ে নিলাম, আর ওনাকে সঙ্গে নিয়ে বেশ কিছু কলাপাতা পেড়ে নিলাম। আমরা তো এখানে আসলেই কলাপাতায় খেতে হেভি লাগে। পেড়ে নিলাম টাটকা পেঁপে, আর কুমড়োর ডগা, লাউ ডগা, তারপর হচ্ছে চাল কুমড়ো, আর এটা কি চেনো তো নাকি চেনো না? এটা হচ্ছে ওলের ডাঁটা। ওলের ডাঁটা খাও বলে ওলের ডাঁটাও পেড়ে নিয়েছি। দেশের বাড়িতে আসলে মাছ মাংস তেমন ভালো লাগে না, এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওই দেখো আমার ভাগ্নি আবার একটা কলাপাতা পেড়ে নিয়েছে। অনেকজন মিলে খাবো তো অনেকগুলো কলাপাতা লাগবে। শুধু এগুলো করলে তো হবে না, গাছে কিন্তু অনেক তাল পড়েছে সারা রাত ধরে, সেই তালগুলো কুইড়ে রেখেছি, সময় মতো বড়া করা হবে। আর গাছের পেয়ারা পেড়ে কাসুন্দি, সস, নুন লঙ্কা চিনি দিয়ে মেখে খুব মজা করে খেলাম। অনেকটা বেলা হয়েছে, এবার স্নান করে ফুল তুলে ফেলি। ওদিকে আমার ননদিনী রায়বাগিনী আবার পুজো দিতে বসে গেছে। দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, ফুল সব কিছু বাড়ির উঠোনে রয়েছে। একটা জিনিসের জন্য তোমাকে বাইরে যেতে হবে না। সাজি ভরে ভরে ফুল তুললেও গাছ যেন ফাঁকা হয় না। এইবার কিন্তু খুব তাড়াতাড়ি ফুল তুলতে তুলতে আমি খেয়াল করে রেখেছিলাম যে গাছে অনেক কুমড়ো ফুল হয়েছে, তো তুলে ফেললাম চটপট ভেজে, আজকেই কিন্তু গরম গরম ভাতে খাবো। আর ননদিনীকে এই যে ফুলটা দিয়ে এসছি, ও কিন্তু পুজো করছে, পুজো টুজো সেরে তাড়াতাড়ি করে আমরা কিন্তু খেতে বসে গেছি। আজকে তো আবার নিরামিষ, তো কলা পাতায় ভাত, আলু পোস্ত, ওলকচু, কুমড়ো ফুলের বড়া, ডাল, ভাজা ভুজি, একদম পঞ্চব্যঞ্জন সহযোগে সবাই মিলে খেলাম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি তৈরি হলাম, গা ধুয়ে নতুন শাড়ি কাপড় পরে বেরিয়ে পড়লাম সামনের মন্দিরে। আর ওনার সঙ্গে মন্দিরে যাচ্ছি, একটু শাড়ি না পরলে হয়? তো শাড়ি পরে মন্দিরটা খুব সুন্দর করে ঘুরলাম। মন্দিরটা নতুন হয়েছে তাই দেখতে এসেছি। এবার কিন্তু শাড়ি ছেড়ে নিতে হবে, কেন বলো তো? এই যে ভক্তদের দল, ছোট ছোট ভাইগুলোর সাথে প্রথমেই চুড়িদার পরে একটা ছবি তুলে নিলাম। চুড়িদার কেন পরেছি বলো তো? অনেক দূর হাঁটতে হবে তো। তো অনেক, এখন রাত ৮টা থেকে প্রায় ১২টা ১২:৩০ বাজে। আমরা রাস্তায় অনেক ঘুরলাম, মজা করলাম। রাস্তায় রাস্তায় এত রকম খাবার দাবার পানীয় ব্যবস্থা করেছিল, আর এত মজা হয়েছিল সে কি বলবো। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই শুটিংটা করবো। তো ভাগ্নি যেখানে আছে মুশকিল আসে না, আমরা দুজনে মিলেই করেছিলাম। আর দেখো এখন কিন্তু অনেক রাত, ১টা বাজতে যায়, পেটে এক বিন্দু খিদে নেই। আইসক্রিম খেয়ে সোজা ঘুমোতে চলে গেলাম। পরের দিন কিন্তু আমার কয়েকজনের বাড়িতে দেখা করতে যেতে হবে, ভাগ্নিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলাম। আমার গ্রামের এত সুন্দর রাস্তা, আড্ডা মারতে মারতে ছবি তুলে শুটিং করে রিলস ভিডিও বানিয়ে সে এক এলাহি কাণ্ড। এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটলে ভিডিও না করে বা থাকা যায়? তো ভিডিও ফিডিও করে চট করে বাড়ি ফিরে এসে দেখি আমার ননদিনী নারকোল কুড়াচ্ছে। আমরাও হাত পা ধুয়ে বসে পড়লাম। এই দেখো আমার ছোট্ট ভাগ্নিটি ৩ খানা তাল হচ্ছে গিয়ে ছেঁচে গুলে সুন্দর করে তালের বড়া বানাচ্ছে। সেই তালের বড়া কিন্তু বাড়িতে নিয়ে এসেছি। সেইগুলো খেতে দারুণ হয়েছিল। এতদিন নিরামিষ খেয়ে খেয়ে মুখে প্রায় শ্ল্যাদলা ধরে গেছে। বড় ননদ আর ননদের ছেলে মিলে দেখো মাটন বিরিয়ানি বানাচ্ছে, দারুণ হয়েছিল। ১৩-১৪ জন মিলে খুব মজা করে বিরিয়ানি খাওয়া হলো। খেয়ে দেয়ে কিন্তু একটা জিনিস খাওয়া বাকি ছিল, গাছের বাতাবি লেবু, সেটাও মাখামাখি করে সবাই মিলে খুব আনন্দ করে খেয়ে খুব তাড়াতাড়ি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পুরো গ্রামটাকে ঘোরার জন্য। তো গ্রামের রাস্তা, এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। সরু রাস্তার দুপাশে বড় বড় দিঘির মতো, দিঘি ভরা মাছ কিলবিল করছে। আর এখান থেকে তো উঠে বাড়ি যেতেই ইচ্ছে করছিল না। প্ল্যান করা হয়ে গেল ডিসেম্বরে এসে এই জায়গায় পিকনিক করা হবে। হ্যাঁ, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কী কী করলাম দেখাবো, আর পুরো গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো। সারাদিনে অনেক ছবি তোলা আছে, সেগুলো শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকমই ভালো ভালো ভিডিও পেতে সঙ্গে থেকো। আর ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। টাটা বাই।